ভারতের তামিলনাড়ুর রাজনীতি যেন নাটকীয়তায় ভরপুর। সরকার গঠনের দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারছেন না অভিনেতা থালাপতি বিজয়। প্রশ্ন উঠেছে, একাধিক দল সমর্থন জানালেও থালাপতি বিজয়ের শপথ অনুষ্ঠান কেন আটকে আছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ব্যাপক নাটকীয় উত্থান পতনের মধ্যে তামিলনাড়ুতে কারা সরকার গঠন করবে তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে। থালাপতি বিজয়ের প্রতি কংগ্রেস ও সিপিএম এর সমর্থন থাকলেও শেষ মুহূর্তে কিছুটা বাধা আসে। এর ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার 118টি আসনের লিখিত সমর্থন দেখাতে পারেনি অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয়। এমন তথ্যই উঠে এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে। এতে বলা হয়েছে, তৃতীয়বারের মতো রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান থালাপতি বিজয়। এরপরই সম্ভাব্য দুই মিত্রদল ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ এবং আম্মা মক্কাল মুনিত্র কাজগাম স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা বিজয়ের দল টিভিকে সমর্থন করবে না। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে মুসলিম লীগ একটি চিঠিতে জানিয়েছে তারা টিভিকে নেতৃত্বাধীন জোটের অংশ নয়। অন্যদিকে মুনিত্র কাজগাম রাজ্যপালকে চিঠি দিয়ে জানিয়েছে সরকার গঠনের সুযোগ বিজেপি সমর্থিত এআইএডিএমকে দেওয়া উচিত। এতে বিজয়ের সমর্থন পাওয়ার আশা বড় ধাক্কা খেয়েছে। তামিলনাড়ু বিধানসভার মোট আসন 234টি। সরকার গঠনের জন্য প্রয়োজন 118টি আসনের সমর্থন। রাজ্যপাল অফিস সূত্রে জানা যায়, সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে না পারায় 9 মে মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়কে শপথের আমন্ত্রণ জানানো হয়নি। বিজয়ের পক্ষে বর্তমানে 116 জন বিধায়কের সমর্থন রয়েছে, যা ম্যাজিক ফিগার 118টি থেকে মাত্র 2টি কম। এদিকে বিজয় মুখ্যমন্ত্রী হচ্ছেন কিনা তা নির্ভর করছে বিদু থালাই চিরুথাইকাল কাজাগাম বা ভিসিকে এর উপর। এরপরই তামিলনাড়ুর রাজনীতির কেন্দ্রবিন্দুতে চলে আসে এই দলটি, কারণ ভিসিকে দলটির 2 জন বিধায়ক রয়েছেন এবং তাদের সমর্থন পেলেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যা অর্জন করতে পারবে বিজয়ের জোট। এর আগে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে বিজয় দাবি করেছিলেন তার পক্ষে 118 জন বিধায়কের সমর্থন রয়েছে। গত মাসের নির্বাচনে বিজয়ের দল টিভিকে অভিষেকেই বড় সাফল্য পায়। 234 আসনের মধ্যে 108টিতে জয় পেয়ে তারা 62 বছর ধরে রাজ্যের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী ডিএমকে এবং এআইএডিএমকের প্রভাব ভেঙে দেয়। শেখ ফরিদ, এটিএন নিউজ।